মা বাবার কাছে যাওয়া মানেই অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ। তো যাচ্ছি বাবার বাড়িতে, বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি আর সেটা তো আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না। আজকে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। ভিডিওটা কিন্তু বেশ আগের। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ওখানে যেয়ে কিন্তু অনেক আনন্দঘন কিছু সময় কাটিয়েছি। এখানে ছেলে আর মা মিলে ২ জন যাচ্ছি ছোট ছেলেকে নিয়ে। ছোট ছেলে খুব তো এক্সাইটেড, নানু বাড়ি যাচ্ছে বেড়াতে। আমরা ১ম এ কুষ্টিয়া শহর থেকে একটা রিক্সা করে রায়নী বটতলা, ওখান থেকে সিএনজি নিয়ে সোজা পান্ডিতে চলে যাব। তো যাই হোক, পান্ডিতে পৌঁছে গিয়েছি আর মায়ের বাড়ি মানেই তো পিঠাপুলি, তাই না? তখন হালকা, হালকা ঠান্ডা ছিল বেশ। তো গিয়েছি, মা রং-বেরঙের পিঠা তৈরি করেছে, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা। এরকম পিঠার মেলা তো চলবেই গ্রামে গেলে। গ্রামে গেলে পিঠাপুলি খুবই খাওয়া হয়। তো যাই হোক, এখানে তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। পিঠাপুলি খেলাম, খুব এনজয় করলাম। আর আমার ছোট ছেলেটা তো আরও বেশি মজা পায় গ্রামে গেলে। ওখানে অনেক বন্ধু আছে ওর খেলার, ওর ছোট মামা আছে, তার সাথে খুব এনজয় করে। এই যে আমার এখানে অনেক ছেলেপেলে আছে, ওরা এসে ওদের সাথে খেলা করছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আসলে গ্রামে গেলে এইরকম আনন্দঘন কিছু সময় কাটানো সম্ভব হয়। এইসব খেলা তো দিন, দিন হারিয়েই যাচ্ছে। আমি আবার একটু, ওরা খেলছিল, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এখানে এসে আমি আবার একটু ধনিয়া পাতার আচার তৈরি করেছিলাম, সেটাও একটু শেয়ার করলাম। ধনিয়া পাতা এভাবে শুকিয়ে নিয়েছিলাম ধুয়ে, হালকা পানিটা শুকিয়ে নিয়ে তারপর এটাকে আচার তৈরি করে নিয়েছিলাম। আচারের লুকটা দেখুন কেমন লোভনীয় হয়েছে। ধনিয়া পাতার আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপর দিন সকালে আমার ভাই বউটার সাথে ভর্তার মেলা করেছিলাম। এখানে ৩ পদের ভর্তা করেছিলাম। যেহেতু সকালের নাস্তা করব, ভাবলাম আজকে একটু ভর্তাই তৈরি করি। তো একটা ইলিশ মাছের লেজ রেখেছিল ও আমার জন্য, সেটাই এখানে ভেজে রেডি করে দিচ্ছিলাম। তারপর ও বসে, বসে সব ভর্তাগুলো করছিল। আমার ভাইয়ের বউটা বসে, বসে ইলিশ মাছের কাঁটা বাছছিল। আমি শুকনা মরিচ ভেজে দিলাম, কাঁচামরিচ ভেজে দিলাম, মাছটা ভেজে রেডি করে দিলাম। তার সাথে আরেকটা লোভনীয় ভর্তা করেছিলাম, সেটা হচ্ছে কুমড়া বড়ির ভর্তা। কুমড়া বড়ির ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে ও শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছে। তার সাথে এখানে আমি ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ না দিয়ে আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ ভেজেও দিতে পারেন, তাতেও টেস্ট দারুণ আসে। আবার অনেকেই কিন্তু ২-১ কোয়া রসুন ব্যবহার করে, সেটাও দারুণ টেস্ট আসে। তো আমরা আর রসুনটা ব্যবহার করলাম না, ধনিয়া পাতা ব্যবহার করেছিলাম। এভাবে পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, ধনিয়া পাতা সব একসাথে মেখে নিয়ে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিব, কারণ সরিষার তেলের মধ্যেই কিন্তু ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম। আজকে যেহেতু এইটা একটু বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তো ভাবলাম এই ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আসলে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে খুবই দারুণ লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ইলিশ মাছের লেজটা তো ভর্তা করা হয়ে গেল, এবার এখানে কুমড়া বড়ির ভর্তা করা হচ্ছে। এখানে একটু কাঁচামরিচও ব্যবহার করেছি বেশি করে। কাঁচামরিচ আর শুকনা মরিচটাও লবণ দিয়ে একটু গুঁড়া করে নিল। তারপর এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই কুমড়া বড়ির ভর্তাটা খুবই মজা ছিল। বড়িগুলো এত সফট ছিল যে মুচমুচ করতেছিল। এখানে ১ মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণে যা করছিল। আর একটু সরিষার তেল দিয়ে এবার সুন্দর করে ও আলতোভাবে মেখে নিচ্ছে, কারণ বড়িগুলা এত সুন্দর ছিল যে হাত দিয়ে মাখার আগেই ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, লোভনীয় ভর্তা কিন্তু ২ টা করা হয়ে গিয়েছে। কার কার কুমড়ো বড়ির ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। সকালবেলা আমরা সিম ভর্তা করে নিয়েছিলাম, ইলিশ মাছের লেজ ভর্তা, তার সাথে কুমড়ো বড়ির ভর্তা। এরকম গরম, গরম ভর্তা থাকলে ভাতের সাথে তো আর কিছু লাগে না, আমার তো লাগে না। তো যাই হোক, আগের দিন ধনিয়া পাতার আচারটা তৈরি করে নিয়েছিলাম, সেটাও কিন্তু একটু ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম। আমরা খুব জমিয়ে সকালের নাস্তাটা করেছিলাম। আর আজকে আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছুই শিখছি, অনেক কিছুই জানছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই ইনশাল্লাহ একদিন সফল হবই। আমার মতো ছোট ইউজার যারা আছেন তাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। সুন্দর এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ভালোবাসা রইল অবিরাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।